আজ ছুটির দিনেও চলছে সারা দেশে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সবার মনোনয়নই বৈধ হয়েছে। নানা কারণে বাতিল হয়েছে স্বতন্ত্র সহ কয়েকটি দলের প্রার্থীর মনোনয়ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সিরাজুল মনির শুভর রিপোর্ট। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে ৫ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আর বগুড়া ৭ আসনে সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে দল। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র সহ ৩টি আসনে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্থগিত হয়েছে ২ জনের, ১ জনের বাতিল। চট্টগ্রাম ৫ আসনে স্বাক্ষরে মিল না পাওয়ায় জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও ১% ভোটারের তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানার মনোনয়ন বাতিল করা হয়েছে। পঞ্চগড়ের ২টি আসনে ১৯ জনের মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড় ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও এনসিপির সার্জিস আলম একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন। ময়মনসিংহে ৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৪টির মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৬ প্রার্থীর মধ্যে ১৪ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বরিশালে ৪ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া অসঙ্গতি থাকায় ২ আসনে শরফুদ্দিন শান্টু ও ৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু সহ ৮ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। সিলেট ৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সিলেট ১ আসনে এনসিপির প্রার্থী এহতেশাম হকের মনোনয়ন স্থগিত হয়েছে। চাঁদপুর ১ আসনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের অবৈধ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনে যাচাই বাছাইয়ে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ১৬ জন প্রার্থীর বাতিল করা হয়েছে। এছাড়া গাজীপুরের ৩টি আসনে বাতিল হয়েছে ১৩ প্রার্থীর মনোনয়ন। ফরিদপুর ৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দিনাজপুর ৩ সদর আসনে বাতিল হয়েছে ১ জনের। কিশোরগঞ্জের 3টি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আর ১৯ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। নড়াইলের 2টি আসনে ২৪ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। সিরাজুল মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।